আনারসের চাটনি বানাচ্ছি। আনারসটা কিন্তু আমি একদম তেল দিইনি, তেল ছাড়াই এই রান্নাটা করেছি। আনারসগুলো আমি একটু সামান্য আগে ভাপিয়ে নিয়েছিলাম, তার উপরে এতে তেজপাতা দিয়ে দিয়েছি ওর মধ্যেই, আর দিয়েছি একটু গোটা এলাচ, বড় এলাচ একটা গোটা দিয়ে দিয়েছি। আর এই যে সুন্দর করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা নামাবার সময় দেবো। বেশ কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে, যখন ফুটবে তখন এবার নামিয়ে দিয়ে দেবো। আর হ্যাঁ, মিষ্টি দিয়ে দিলাম, স্বাদ মতো মিষ্টি, নকুলদানা, বাতাসা যা পারি দিয়ে দিই। পুজোতে পরে সেগুলো অনেক থাকে, তো এইভাবেই চাটনি বানিয়ে নিই। চলো, এই যে খেজুর আর আনারসের চাটনি রেডি হয়ে গেল। খেজুর আনারস একসাথে দিয়ে দিয়েছিলাম চাটনিতে। তো চাটনিটা যে যেমন খুশি বানাতে পারো, কেউ একটু শুকনো শুকনো, কারো বা একটু রস লাগলেও ভালো লাগে, আমার একটু ঝোলঝোলই ভালো লাগে। এই টাইপে আমি একটু সামান্য ঝোল ঝোল করে রেখে দিয়েছি। এটা প্লাস্টিক চাটনি যদিও, তো একটু রস